পলিটেকনিক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া সদর থানা এলাকার কালোপাথরে। মৃতের নাম বছর 22-এর রাহুল মাঝি। শুক্রবার কালোপাথরের একটি বেসরকারি ছাত্রাবাস থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, বর্ধমানের কুলটের বাসিন্দা বাঁকুড়ার কালোপাথরে অবস্থিত একটি সরকারি পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের ছাত্র রাহুল মাঝি একটি বেসরকারি ছাত্রাবাসে থাকতেন। এদিন ওই ছাত্রাবাস থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে বাঁকুড়ায় আসেন ওই ছাত্রের বাবা। তিনি বলেন, ডিউটিতে বউ ফোন করছে, বলছি যে বন্ধুর ফোন থেকে বলছে যে এরকম ছেলেটা হসপিটালে ভর্তি হয়েছে, খুব শরীর খারাপ, আইসিইউতে আছে। আমি ওই করে ওই কারখানা থেকে হড়বড় করে এসে গাড়ি রিজার্ভ করে এলাম। এসে দেখছি ছেলে বারান্দাতে পড়ে আছে। আমি কিছু জানি না যে ছেলেটা এরকম করবে। এত ভালো ছেলে, কোনোদিনও মুখ করতো না, যা বলতাম তাই করতো। বাড়িতে কিছু হয়নি, একটু এরকম করেছে। ও বললে পরশু দিনকে ফোন করলে, রাত্রেবেলা ফোন করেছিলাম। ফোনে বললো কি যে মা, আমি ওর মা ফোন করলে বলছি যে মা, আমি সোমবারে এগুলো জমা দেবো, প্রজেক্টগুলো, তারপরে জমা দিয়ে আমি বাড়ি যাব। এইটুকুই বললো, আর কিছু বলেনি। ওর মা জিজ্ঞাসা বললো যে খেয়েছি, বললো এই খেয়ে এলাম এখনই, আর কিছু না। থানাতে গেলাম, জানালাম, আমার কি করবো, কোনো খুঁজে পাচ্ছি না। কি কারণ হলো বুঝতে পারছি না। কি কারণ হলো আমি কোনো বুঝতে পারছি না। কি চাইবেন? পূর্ণাঙ্গ তদন্ত হোক। তদন্তটা 100 বার চাইবো আমরা। কি কারণ একটা জোয়ান ছেলে এইভাবে বন্ধুরা যে বললে সেটাই করব, আমি কি আর করব? কাউকে কিছু না বলে এইভাবে কত কষ্ট করে তদন্ত তো অবভিয়াসলি হওয়া উচিত। ছোটবেলায় এত দাবি করছি দিয়ে চলে গেল, যখন দেখবে আমাকে যেতে দিল। তাদের আত্মীয় মানুষ চ্যাটার্জি এই ঘটনার তদন্ত দাবি করে বলেন, শুনে তো মানে সে পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, হঠাৎ করে যখন মাথায় বজ্রাঘাত করে গেল, খবরটা শুনে পড়ে, শুনে যথারীতি ওর বাড়িতে যাই। বাড়িতে যেয়ে দেখি এরকম কান্নাকাটি চলছে। আমরা সান্ত্বনা দেবো, সান্ত্বনা বন্ধুকে দেওয়ার মতো তো ভাষাও নেই কারো কাছে। খবরটা কোথা থেকে পেয়েছিলেন আপনারা? খবরটা আমরা অ্যাকচুয়ালি আমার বন্ধু আমাকে খবরটা দেয়। ও আবার পেয়েছে ওর দিদির কাছ থেকে, মানে দিদি ওকে ফোন করে যে ভাই তুমি, ও চাকরি করে, প্রাইভেট কাজ করার পাশাপাশি ও শাড়ির ব্যবসা করে, শাড়ি কাপড়ে, ঠিক আছে। তো দিদি ওর কাছ থেকে কিছু নাইটি ফাইটি নিয়েছিল, আমার এই বন্ধুর দিদি। তো বললো যে ভাই তুমি পয়সাটা নিয়ে যাবে। তখন বললো যে দিদি পয়সা কি নেবো, আমার ছেলেই আমাকে ছেড়ে চলে গেল। এবার দিদি ফোন করে ওর ভাইকে, ওর ভাই আমার বন্ধু, ওর ভাই আমাকে তারপরে জানায়। শুনে পরে আমরা, এমনি বাড়িতে কিছু হয়নি তো? বাড়িতে কিচ্ছু হয় না। ওদের বাড়ির পরিবেশ খুব শান্তশিষ্ট পরিবেশ, খুব মানে এরা খুবই মানে ইনোসেন্ট, মানে ওর বাবাও যা ছেলেও তা। মানে আমরা ওইটাই, একটা হয় না যে রাফ অ্যান্ড টাফ ছেলে থাকে, কোনো অ্যাডিক্টেড থাকে, থাকে। আমরা তো শুনে পড়ে হতবাক হয়ে গেলাম যে এই ধরনের ঘটনা ঘটালো কী করে, মানে ঘটলো কী করে। আমরা তো শুনে নিজেরাই তো কোনো কোন কিনারা পাচ্ছি না। এবং আমরা এটা চাইছি যে এটা মানে যথাযথ এর কজ, যে কী জন্য হলো। কোনো ঘটনা যখন ঘটে, যে ঘটায় যার সাথে ঘটে সে ছাড়া বাকি লোক অনুমান করে, কিন্তু আমরা চাই যে অরিজিনাল ঘটনাটা ঘটলো কেন সেটার তদন্ত আমরা চাই। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ করেছে? লিখিত অভিযোগ মনে হয় এখনও করেছে কিনা জানি না, সে ব্যাপারটা আমি কিছু বলতে পারছি না, কিন্তু আমরা এটা চাইবো একদম অবভিয়াসলি। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া প্লাস।